পুরন মসজিদের সামনে পুকুর দেওয়া হয়ে থাকে, এখান থেকে উজু করে। তার ছবি তুলি না, ভিডিওটাছি। এটা হলো পুরন মসজিদ ফুল ভিউটা, আর এখান থেকে হলো ফাউন্ডেশন শুরু। এটা হলো ফাউন্ডেশন, আর মেন মসজিদ হলো এটা। নামাজটা শেষ করে যখন এদিক দিয়ে আসতেছিলাম, এই যে এটা হলো প্রথম ঢোকার সাইডটা, আমি এখান থেকে দেখতেছিলাম, মানে হঠাৎ করে বেরোইতে আমি চোখে পড়ে গেল মসজিদটা। আর দেখেন এটা হলো কোট মসজিদ, মানে অন্য সব জেলারিতেই দিয়ে থাকে, তো এটা হলো আমাদের জেলার ভিতরে, মানে হোসেনপুরের ভিতরে কোট মসজিদে দেওয়া। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। আমার এই ব্লগটা হলো আজকের অন্যরকম লেভেল নিয়ে, মসজিদ নিয়ে হইতেছে, কারণ আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে। আজকে মসজিদ নিয়ে ব্লগ হবে। আর আমরা পাগলা মসজিদে গেছি এর আগের বার, সেটার একটা মানে এপিসোড ছিল, তো দ্যাটস ওয়াই আজকে মসজিদে যাবো। এই ব্লগটা আজকে মসজিদ নেওয়া হবে, আর দেখি কি কি করা যায়। তো বাজার থেকে বেরিয়ে সোজা ডিরেক্ট বাজারে এসে পড়লাম, অ্যান্ড বাজার থেকে বেশি একটা দূরে না, তো বাজার হয়ে যেতে হয়। আর এটা হলো আমাদের হোসেনপুর বাজার। মাশাআল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর ছিল। এই যে উপরে মানে আকাশটা, মানে সাইডের যে আজকের দিনটা সেটা অন্যরকম ছিল। আর শুক্রবারে, বিশেষ করে শুক্রবারের দিনটা আমার কাছে মনে হয় অন্যরকম। আর এই দিনের মানে ওয়েদারটা থাকে এত সুন্দর পরিমাণে, ভালো লাগে। এদিনে রোদ ছিল ঠিকই, কিন্তু গরম লাগতেছিল না একটুও। এটা আসলে অবিশ্বাস্য, কিন্তু গরম লাগতেছিল না একটুও। আর মানে অনেক জোস লাগতেছিল, যেহেতু আর আমরা বেশি এক্সাইটেড ছিলাম নতুন একটা মসজিদে যাবো। আর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করতেছি, কেমন হইতেছে জানি না, কিন্তু মানে আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিও করতেছি। যাই হোক, কথা বলতে বলতে এই বাজারটা পার হয়ে আমরা ব্রিজের কাছে কাছে এসে পড়ছি। ব্রিজের থেকে মাত্র কয়েক মিনিট লাগে যাইতে। এই যে ব্রিজে এসে পড়ছি, আর ব্রিজটা আসলে অন্যরকম, মানে ব্রিজ থেকে ভিউটা নিলে উপরে আকাশটা, তারপরে সামনে নদীটা আছে, নদীর উপর দিয়ে যাওয়াটা আমার কাছে জোস লাগছে আজকে। মানে ওই দিন এই শুক্রবারের দিনটা যেটা আছে পুরোপুরি জোস লাগছে আমার কাছে। আরও নতুন নতুন মানে নতুন একটা মসজিদে গিয়ে নামাজ পড়া অন্যান্য দিন থেকে, মানে শুক্রবারের দিনটা আমার কাছে অন্যরকম আলাদাই লাগে। এই দিনটার ভিতরে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই করি না কেন এই দিনের ভিতরে আমার সব কিছু, বিশেষ করে হলো এই দিনের ভিতরে আমি বরকত পাই বেশি। তো আমরা ব্রিজটা পার হয়ে যেতেছি আস্তে আস্তে। ব্রিজটা পার হয়ে তারপরে এসে পড়বো একবারে সোজা মসজিদে। আর এখান থেকে আর সাইডে বেশি একটা ওয়েট করবো না, তো সোজা মসজিদে যা, তারপরে ভিডিওটা। মসজিদের সামনে আমরা মসজিদের ভিতরে ঢুকে পড়ছি। এটা হলো মসজিদের সামনে পুকুর দেওয়া, আর বিশেষ করে পুরনো মসজিদের সামনে পুকুর দেওয়া হয়ে থাকে, এখান থেকে উজু করে। তো আগে নামাজটা শেষ করে, আমরা যেহেতু আসতে একটু লেট করে বলছি, নামাজটা শেষ করে তারপরে আমরা দেখি কি কি আছে। আমরা মসজিদের ভিতরে ঢুকে পড়ছি, আর এখানে অনেক মুসল্লি আছে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে। আমরা একটু আগেই ঢুকছি, আমরা একটার দিকে ঢুকে পড়ছি। আমরা মনে করছি যে 1টা বাজে, 1:30 থেকে নামাজ শুরু হয়েছে, সব জায়গা থেকে 1:30 নামাজ শুরু হয়, কিন্তু এখানে 2টা থেকে নামাজ শুরু হয়েছে। তো আচ্ছা, নামাজটা শেষ করে তারপরে দেখি বাইরে কি আছে। আর অনেক পরিমাণে মানুষ আসছে, অনেক বেশি। নামাজটা শেষ করে আমি একটু দ্বিতলায় চলে গেছিলাম উপর থেকে ভিউটা দেখতে। আর এখানে আমি আমার ছোট ভাই আর ভাইস্তাদের নিয়ে আসি, মূলত ওদের নিয়ে আমি আসছি এখানে। আর কেউ আসে নাই, আমার ফ্রেন্ডরা আসে নাই, এই যে একজন আসছে শুধু, ও আর আমার ছোটদের নিয়ে আসছি। যেহেতু আমি একলা, ওদের টেকাল দেওয়ার মতো নাই, তাই ওরে নিয়ে আসছি। আর আমি এদিক দিয়ে আমিও ঘুরতেছি, তো ওই উপর থেকে ভিউটা নিতেছিলাম আমি, নিচ থেকে ওরা দুষ্টামি করতেছিল। আর এখানে আমার বাইসটা একটা প্র্যাঙ্ক করে ফেলে, দেখেন ওই যে ওরে মনে করতেছিল ছবি তুলবো, কিন্তু আসলে ছবি তুলে না, ভিডিও করেছিল। দেখেন ভিডিওটা। তুমি কিছু বলো। এই সজীব ভাই, এই ছবি তুলি না, ভিডিওটাছি। লিটারেলি ভাই, প্রথম দেখে আমি সেই পরিমাণ হাসা আসছি, মানে ও মনে করতেছিল যে ওর ছবি তুলতেছি, কিন্তু আসলে ছবি তুলে না, ভিডিও করতেছি। আমি উপর থেকে দেখাই দিতেছিলাম, ওই যে উপরে যে কালো জায়গাটা দেখতেছেন, এটা হলো এখান থেকে মানে পুরোনো মসজিদটা। আর এই দিক দিয়ে হলো এই যে ফার্স্ট সাইড, উপর থেকে এই যে হলো প্রথম ভিউ। ওই দিক দিয়ে ওই যে জ্যাম ভাইয়া আছে, প্রচুর পরিমাণে মানুষ হয়, প্রচুর পরিমাণে মানে চলাফেরার জায়গায়, মানে বেরোন যায় না, ঢোকার সময় তো মানে ঢোকাই যায় না। এখানে অনেক পরিমাণে মানুষ হইতেছিল, আমরা উপর থেকে দেখতেছিলাম যে কত মানুষ। তো আমরা চলেন ওই সাইডে যাই, যে সেখান থেকে প্রথম মসজিদ শুরু হয়েছে। এটা হলো সামনের মসজিদ। আর আমরা হলো এই সাইডে নতুন একটা ফাউন্ডেশন যেটা করছে, সেখানে আমরা এখান থেকে ছাদে ওইটা কাছে উঠা যায়। এখানে মানুষরা টাকা পয়সা গুনতেছিল।
আর আমরা ওইদিকে দাঁড়িয়েছিলাম। তো আমরা এখানে ফাউন্ডেশনটা থেকে ওই সাইডে যাবো, দেখবো যে ওই সাইডে কি আছে। আর বিশেষ করে হলো এই জায়গাটা পুরোটা এত পরিমাণে কালো হয়ে গেছিল, কি পুড়ে গেছে রোদে, কিন্তু আসলে এটা রং করা ছিল। আমি এটা দেখতে পাচ্ছিলাম যে এখানে আসলে কি পুড়ে গেছে নাকি এটা রং করা, দেখি এটা আসলে রং করা। তো আমরা এখান থেকে দেখে আমরা উপরে যাওয়ার প্ল্যান করতেছিলাম। আর উপরে যে দেখতে যেতেছিলাম যে একবারে ছাদের থেকে এটার ভিউটা কেমন আসে, আর ভিউটা দেখার জন্য ছাদে চলে যেতেছিলাম সবাই মিলে। আর এখানে অনেক পরিমাণে রোদ ছিল, বিদায় মনে করেন টিকতে পারিনি উপরে বেশিক্ষণ। এই যে ছাদে আকাশটি এত পরিমাণ ব্লু দেখা যেতেছিল আর এত পরিমাণ সুন্দর দেখা যেতেছিল, বোঝানোর মতো না। এই দিনটা আসলে অন্যরকম ছিল। যাই হোক, সবাই মনে করেন অন্যরকম একটা ফিলিংস পেলাম ছাদে এসে। কিন্তু মেন কথা হচ্ছে রোদে পুরা অন্যরকম একটা লেভেলে আমাদের এরকম পরিমাণে একটা চাপ দিলে, যে চাপে আমরা থাকতেই পারলাম না। এখানে এই যে সবাইকে নিয়ে আমি সাইডে যেতেছিলাম, দেখতেছিলাম উপর থেকে ভিউটা কেমন আসে। আর ছোটো ভাইয়েরা ভাইস্তারা সবাই জোর করতেছিল যে এখানে একটা চলো ছবি তুলি সবাই মিলে, কিন্তু যে পরিমাণ রোদ ছবি তুলে হইতেছিল না। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি ফটোফট একটা ছবি তুলে তারপর নিচে নেমে পড়বো। আর এখান থেকে আমি দেখতেছিলাম যে উপরের সাইড থেকে এগুলো কেমন লাগতেছিল। তো আমি এই সাইডে যখন যাই চলে, তখন একবারে যখন সাইডে যাই তো আমি নিচের দিকে পুরোপুরি খেয়াল করিনি, কিন্তু নিচের দিকে যখন এদিকে তাকাই তখনই আসলে এটা দেখতে পারি। দেখি যে এখানে সবাই মোনাজাত ধরছে, মূলত এখানেই ছিল কবরটা। ওই যে সবাই মোনাজাত ধরছে, এখানে হলো ওই যে পীর যে ছিল তার মোনাজাত, তার কবর ছিল এখানে। তো আমরা নিচে এসে পড়ি। আবার নিচে এসে দেখেন এটা হলো ফাউন্ডেশনেরটা, আর এই যে এটা হলো পুরোনো মসজিদ এটাই। আর এখানে আমি যেতে এখানে দেখি যে উপরে এই সাইড দিকে কি একটা পাথর ঝাঁক নিয়ে এসে রেখে দিছে, কিন্তু আমি জানি না এটা কি পাথর বা কি কাজ করে। পাথরগুলো অন্যরকম লাগতেছিল। আর এই যে এইখান থেকে হলো পুরোনো মসজিদটা শুরু। আর এই যে এই দরজাটা আছে, এই দরজার ভিতরে এই যে এখানে হলো পীর যারা আছে তাদের কবর দেওয়া। এটা হলো পুরোনো মসজিদ ফুল ভিউটা। আর এখান থেকে হলো ফাউন্ডেশন শুরু, এটা হলো ফাউন্ডেশন। আর মেন মসজিদ হলো এটা। শেষ করে আমরা এখানে আইসা পড়ছি। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়তেছি যে এটা প্রথম সাইডটা যে ছিল না, এই জিনিসটা আসলে অন্যরকম একটা সাইড। আর এর ভিতরে একটা অন্যরকম পাথর ছিল। এই পাথরগুলো আমি জানি না কি কাজ করে, বাট পাথরগুলো অন্যরকম লেভেলে। নামাজটা শেষ করে যখন এদিক দিয়ে আসতেছিলাম, এই যে এটা হলো প্রথম ঢোকার সাইডটা। আর মাসালে দেখেন আসমানটা আজকে দিনটা এত পরিমাণ সুন্দর লাগতেছিল আমার কাছে, বলার বাহিনী। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তার ভিতরে আবার চলে আসলাম। রাস্তা থেকে আমরা বাসার দিকে উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আর এখান থেকে আমি দেখতেছিলাম যে এই সাইডটা, আর এই সাইডটা দেখা যাইতেছে, এদিক দিয়ে হলো মূলত আমরা রাস্তা থেকে বের হয়ে আসছি। আর এখান থেকে আমরা একটা হোটেলে এসে পড়ি। হোটেলে তেমন কিছু ছিল না, যেগুলো ছিল এগুলোই ছিল, এগুলাই খাওয়ার মতো। তো আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে যে আমাদের হোসেনপুরের বাজারে ঢুকে পড়লাম। আর এখান থেকে আমি ভিউটা নিতেছিলাম যে এটা আসলেই কেমন লাগতেছিল। আমি শুধু বারবার তাকায় আকাশ দেখতেছিলাম। দেখেন কত সুন্দর লাগতেছিল। আর বিশেষ করে হলো এইখান থেকে বেরিয়ে আমাদের সামনে একটা মসজিদ পড়ে, সেই মসজিদটা আরও বেশি পরিমাণে সুন্দর থাকে। এই যে সেটাই হলো সেই মসজিদ। আমি এখান থেকে দেখতেছিলাম, হঠাৎ করে বেরোইতে আমি চোখে পড়ে গেল মসজিদটা। আর দেখেন এটা হলো কোট মসজিদ, সব জেলারিতেই দিয়ে থাকে। তো এটা হলো আমাদের জেলার ভিতরে হোসেনপুরের ভিতরে কোট মসজিদ দেওয়া। তো এই দিনে কতটা হঠাৎ করে বেরোইতে আমি চোখে পড়ে গেল মসজিদটা। আর দেখেন এটা হলো কোট মসজিদ, সব জেলারিতেই দিয়ে থাকে। তো এটা হলো আমাদের জেলার ভিতরে হোসেনপুরের ভিতরে কোট মসজিদ দেওয়া। তো এই দিনে কতটা সুন্দর লাগতেছিল মসজিদ। আর মসজিদ অন্য লেভেল লাগে আমার কাছে সৌন্দর্য। অনেকেরই আশার এদিকে থাকে, দুইটা মসজিদে আজকে সব কিছু জার্নিটা শেষ করে চলে আসলাম বাসায় এসে আমি ফ্রেশ হবো এখন। আর মেন কথা হচ্ছে সব দিক থেকে আমার সব থেকে বেশি ভালো একটা অনুভূতি ফিল করি হলো এই জায়গাতে, যে নতুন শুক্রবার, অনেকের কাছে গরিবের কাছে হলো শুক্রবার হজের মতো। তো এই হজের দিনে এরকম নতুন মসজিদে যায় নতুনভাবে আল্লাহর ঘরগুলো দেখা, এইটা অনুভূতিটা আমার কাছে অন্যরকম লাগে। ওয়ান অফ দ্য বেস্ট সাইট লাগে আমার কাছে এটা। তো দুইটা পাগলা মসজিদ আছে। পাগলা মসজিদে এদিকে আমাদের কাছ থেকে কাছেই, কিশোরগঞ্জের থেকে। তো পাগলা মসজিদে গেলাম। আর এদিকে হলো 5 বাগ বলে এটাকে, 5 বাগেও গেলাম। 5 বাগের মসজিদটা অনেক পুরনো একটা মসজিদ। আর বিশেষ কথা হচ্ছে এগুলোর অনেক কাহিনী থাকে জুইরা না, এটা খুব ইন্টারেস্টিং লাগে। তো এইটার আমি অনেক কাহিনী শুনছি, এটার অনেক পাওয়ারফুল একটা মসজিদ। অ্যান্ড এটার ভিতরে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটছে, অনেক আগের যারা পীর ছিল তাদের অনেক কিছু এটা নিয়ে ঘটনা। তো
তো সেই বিষয়ে এতটা ধারণা নয় আমার, কিন্তু মসজিদগুলো অনেক পুরনো ছিল অ্যান্ড অনেক ভালো লাগছে, অন্যরকম একটা ফিল পাইছি আমি। তো আমার ইনশাল্লাহ মানে নতুন নতুন মসজিদে এই জার্নিটা আমার ট্রাই করে রাখবো, যে নতুন নতুনভাবে নতুন নতুন মসজিদে যাওয়ার। আর এই জিনিসটা আসলে অন্যরকম একটা ফিল পাই আমি, অন্যরকম একটা ফিলিংস লাগে আমার নিজের মধ্যে। তো আমার এখানে মানে এই ফিলিংসটা আসলে অন্যরকম লাগছে, যে আজকের মসজিদটা ঘুরলাম, এর পাগলা মসজিদও দেখলাম, এই মসজিদটা দেখলাম। তারপরে আরও কমেন্টে জানাবেন কত বড় বড় মসজিদ আছে, মানে কোথায় অনেক পুরনো বা আদির যে মসজিদগুলো আছে সেগুলো কোন জায়গার ভিতরে, সবটা তো আর জানা নাই। তো যারা যারা মানে আর কি আমি এই দিক থেকে যেগুলো জানতে পারতেছি, বা আপনারা যারা আমার কমেন্ট করে যদি জানান, তাহলে আমি সেখান থেকে আমি ওগুলো মসজিদগুলো দেখে তারপরে মানে আর কি একটা দেখে ধারণা নিতে পারি, বা ওগুলো মসজিদ যাওয়ার পরবর্তীতে ওগুলো আমার যাওয়ার কোনো একটা প্ল্যান করে রাখবো ইনশাল্লাহ। মানে নতুন নতুন আল্লাহর ঘরগুলো দেখলে পরে আমার কাছে অন্যরকম একটা মনে ভালো লাগা কাজ করে। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। যারা যারা আমার ব্লগটা দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, আর ভালো লাগবে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তাড়াতাড়ি ফটাফট করে দেবেন। বাবা, আজকের ব্লগটা এখানেই ক্লোজ করতেছি, দেখা হবে নতুন কোনো ব্লগে।